হ্যালো বন্ধুরা, দাঁড়াও দাঁড়াও, তোমরা কেউ কোথাও যেও না। চলো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, অযোধ্যারই একটা নতুন ভিডিও। দেখুন, আমরা এখন যেই হোটেলে ছিলাম সকলে মিলে সেই হোটেলে চলে এসেছি। এসে এখন একটু বিশ্রাম নেবো আর তোমাদেরকে হোটেলটা পুরোপুরি দেখাবো। দেখো, আমি পুরোপুরি দেখাতে পারছি না কারণ হোটেলটার অবস্থা খুবই খারাপ। মানে অলরেডি সবাই আমরা ঢুকে একদম লন্ডভন্ড করে দিচ্ছি হোটেলটার অবস্থা। এখন এটা কি খেলছে? টেনিস কোর্ট, গলফ, গলফ না, এটা কি? পাপা ওদেরকে শিখিয়ে দিচ্ছে। দেখো, এটা হচ্ছে বেডরুমে যাচ্ছে এসি অলরেডি। বেডরুমে তো সব ঘেটে ঘুটে ঘোয়া করে দিয়েছি। একটা পিকচার আছে, ফ্যান, লাইট, বেড, টিভি, আমাদের সুটকেস ওপেন। দেখো, আমরা সকাল সকাল সবাই স্নান টান করে বেরিয়ে গেছি একটু সাইট সিনটা ঘোরার জন্য। অযোধ্যাতে যাবো আর অযোধ্যার সাইট সিন ঘুরবো না, সেটা কখনো হয়? দেখো, সাইট সিন ঘুরতে গেলে কিন্তু ওখানে অটো নিলে কিছু হবে না, হেঁটে হেঁটেই ঘুরতে হবে। সব কিছু একদম কাছাকাছি, সেহেতু পুরো হেঁটে হেঁটেই ঘুরতে হবে। যুগল মাধুরী কুঞ্জ, আমরা হাঁটতে হাঁটতে এসে গেছি। কি সুন্দর একটা মন্দির, এটা যুগল মাধুরী কুঞ্জ, আগেই বলেছি, খুব সুন্দর। এটা হচ্ছে কথা আছে হচ্ছে যে যখন সীতা দেবী বিয়ে করে এসেছিলেন তখন তার 8 সাথীর সঙ্গে, সখীর সঙ্গে তিনি এখানে এসে থেকেছিলেন। এটা হচ্ছে মাধুর্য হচ্ছে সেই জন্য। আর এখানে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মন্দিরটা, এত সুন্দর ঠান্ডা, মানে কি বলবো, খুব সুন্দর। কিন্তু বাইরে খুব গরম ছিল, মন্দিরের ভেতরে একদম শীতল। দেখো কি সুন্দর মন্দিরটা দেখতে লাগছে। আমাদের যুগল মাধুরী কুঞ্জ হয়ে গেছে ঘোরা মন্দিরটা। এখন আমরা রাস্তা থেকে যাচ্ছি। আবার দেখো পাশে না অনেক 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 মন্দির আছে। তা আমরা এখন আরেকটা মন্দিরে চলে যাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি। চলো। কলা খাবে? দেখো, আমরা চলে এসেছি এই মন্দিরটাতে। খুব সুন্দর মন্দিরটা। সেদিনকে না ছিল একাদশী, জানো তো। আমাদের সঙ্গে হয়ে গেছে একটা ঘটনা। আমরা মন্দিরে এসেছি, তার কিছুক্ষণের মধ্যে কি হয়েছে, আমার ব্যাগের মধ্যে ছিল চিপস আর কলা। ওখানে এত পরিমাণে হনুমান ভর্তি, আমাদের চিপসের প্যাকেটটা এসে থাপাত করে নিয়ে চলে গেছে আর কলাগুলোও নিয়ে চলে গেছে। আমি বললাম না, ওরা নিয়ে চলে গেছে চিপসটা। দেখো, চিপস আর কলা নিয়ে গিয়ে চুপচাপ বসে বসে খাচ্ছে। আমি তো প্রথমে ভাবছিলাম যে আমাকে না তাড়া করে, তারপর দেখলাম না, তাড়া করেনি, ওরা চিপস আর ওই কলাটা নিয়ে চলে গেছে, নিয়ে গিয়ে চুপচাপ খাচ্ছে। যাকে যারা একাদশীর দিন খুব ভালো হয়েছে, খুব ভালো একাদশীর দিন ফল দেওয়া, সে তো ফল নিয়ে নিয়েছি। এত সুন্দর জায়গা, এত সুন্দর মনোরম পরিবেশ। এখন আমরা যাচ্ছি হচ্ছে দশরথ জিকে রাজমহলে, রাজা দশরথকে রাজমহলে। এত ওখানে এত দোকানপাট, আর এত মানুষজনের ভিড় ভাট্টা, এত সুন্দর লাগছিল কি বলবো। আমরা দেখতে দেখতে দেখো, রাজা দশরথজির একদম যে একদম মেন পয়েন্ট, মেন ফ্রন্টের যে জায়গাটা, সেখানে আমরা সকলে মিলে চলে এসেছি। এত সুন্দর করে সাজানো ছিল ফুলের মালা ঠালা দিয়ে, খুব সুন্দর। কত বছরের যে পুরনো জিনিস, এটা না চোখে দেখাও পুণ্য। আর ওই জায়গাতে গিয়ে যদি পা রাখা হয় তো পুণ্য স্থল পুরো। এত সুন্দর জায়গা। হ্যাঁ, দেখো, আমরা এখন এসেছি রাজা दशरथ राजमहल है। महाराज श्री चक्रवर्ती महाराज दशरथ जी का राजमहल बड़ा स्थान।
তোমার দরবারে আসছি ঠাকুর। कलिजुग ना जन का ज्ञाना, सब आधा राम गुण गाना। मन संतसी सब दृष्टि। मामा এই যে বজরংবলী জিকে আগে নমস্কার করে না আসো। দশরথের রাজমহল। বলা হয় যে দশরথজি এই মহলে সে তার পুরো পরিবারকে নিয়ে উনি এখানেই বাস করতেন। এই মহলটাতেই ওনারা সকলে মিলে থাকতেন পরিবারে। এই জায়গাটাকে পুরো একটা সুন্দর একটা মন্দিরের মতো করে তীর্থস্থান করে রেখেছে রাম মন্দিরের এখানে। যখনই কেউ রাম মন্দির ঘুরতে আসবে না কেন অবশ্যই রাজা দশরথ মন্দিরটা ঘুরতে আসবে সকলেই। আর এখানে এখন এত সুন্দর করে পবিত্র একটা মন্দিরের রূপ দিয়ে রাখা হয়েছে না, যে আসবে তাদের খুব ভালো লাগবে। আর এখানে মানে যেখানে হচ্ছে এখানে সকলে আছে, যেখানে রাজা মানে সীতা ভগবান আছে, শত্রুঘ্ন, ভরতজি, মানে যারা যারা ছিলেন সকলের প্রতিমা আছে, সাথে বজরংবলীরও মূর্তি আছে। আর এখানে সব প্রতিমাদের পুজো দেওয়া হয়। আর এখানে খুব সুন্দর ভাবে দেখানো হয়, সবার প্রতিমা খুব সুন্দর করে প্রতিষ্ঠাতা করা রয়েছে। যখনই কেউ আসবে না কেন সকলেই অন্তত করে রাজা দশরথের মন্দিরটা এসে ঘুরে যায়। মনে দিকে এসে 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 হ্যাঁ দেখি চলো কি আছে। এটা হচ্ছে শ্রাবণ ঝুলা মেলা কনক ভবন। বাবা ভবন দেখেছো? আছে যে ত্রেতা যুগে যখন মিথিলা রাজার জনক রাজার ওখানে গিয়ে রামজি শিব ঠাকুরের যখন সে ধনুষটা ভঙ্গ করেছিল, তখন তো জানকী মাতা মানে সীতা মাতা তো গলায় বরমালা দিয়ে দিয়েছিল, জয়মালা। তখন রাজা চিন্তা করছিলেন রামজি যে আমি সীতামাকে অযোধ্যাতে নিয়ে গিয়ে রাখবো, সেখানে একটা ভবন তো দরকার। কিন্তু ঠিক সেই সময় সেই রাত্রেবেলায় মাতা কৈকেয়ী মহারানী উনি স্বপ্নে দেখেছেন যে সুন্দর একটা ভবন আছে, ঠিক যেন কনক ভবনের মতো দেখতে, এত সুন্দর একটা ভবন। সে তখন রাজা দশরথজিকে গিয়ে বললেন যে আমি অযোধ্যাতে এরকম সুন্দর একটা ভবন বানাতে চাই। তখন রাজা দশরথজি মহারানীর কথা শুনে, কৈকেয়ীর কথা শুনে উনি তখন অযোধ্যাতে গিয়ে সুন্দর দেখে একটা ভবনের জন্য উনি বিশ্বকর্মাকে, শিল্পী বিশ্বকর্মা ঠাকুরকে উনি ডেকে পাঠালেন এবং সুন্দর দেখে একটা খুব সুন্দর একটা ঠিক যে কনক ভবনটা আছে উনি স্বয়ং বিশ্বকর্মাজি এসে কনক ভবনটা তৈরি করেছিলেন। তৈরি করার পরে যে সময় সুন্দর যে কনক ভবনটা তৈরি হয়েছে, এই কনক ভবনটা ঠিক মহারানী মাতা কৈকেয়ী মা উনি হচ্ছেন গিয়ে মাতা সীতা মাকে মুখ দেখে উনি এটা হচ্ছে দিয়েছিলেন ওনাকে গিফট হিসেবে। আর ঠিক এখানেই শ্রী রামচন্দ্রজি আর সীতা মাতা এখানেই বসবাস করতেন। দেখো ভেতরে কনক মন্দিরটা এত সুন্দর। আমি অবশ্যই সবাইকে বলবো যে যে যতবারই আসবে না কেন রাম মন্দির ঘুরতে, অন্তত এই যে চারপাশের যে মন্দিরগুলো রয়েছে সুন্দর সুন্দর মন্দির, এগুলো অবশ্যই একবার করে এসে দর্শন করে যাওয়া উচিত। খুব সুন্দর মন্দির, মানে সামনেটা এত সুন্দর আর ভেতরটা আরো সুন্দর। ভেতরে কি সুন্দর, মানে পুরো রাজমহল তো পুরো রাজমহলের মতনই, এত সুন্দর, মানে কত হাজার হাজার বছর পুরনো এই মহলগুলো। আপনারা সবাই চিন্তা করুন, মানে এখানে আসা মানে হচ্ছে পুণ্য। এত সুন্দর মহলটা দেখলে যেন চোখ জুড়িয়ে যায়, মানে এত সুন্দর কারুকার্য, এত সুন্দর। বাইরে থেকে আমাদের আস্তে আস্তে কতটা সময় লেগে গেল, আর তারপরও ভেতরটা এসে যেন মনটা জুড়িয়ে গেল, এত সুন্দর। কিন্তু প্রচন্ড রোদ্দুর ছিল আর প্রচন্ড গরম। ওখানে যেতে হলে ঠান্ডার সময় ছাড়া যাওয়াটা খুব মুশকিল, মানে এত পরিমাণে গরম থাকে। আমরা সকলে পুরো ঘেমে নিয়ে একসাথে গেছি। আর ওখানে ঠিক মানে দুপুর 1টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়, আবার 1টার পরে ঠিক 4টের দিকে গিয়ে খোলে। এবার আমরা গেছিলাম
এবার আমাদের অলরেডি মুখ বন্ধ হয়ে গেছিল, আমরা মানে 3:30, হ্যাঁ 3টে 3:30টার দিকে আবার গিয়ে মুখ খুলেছিল, তখন আমরা দর্শন করে তারপরে এসেছিলাম। ততক্ষণ ঠিক এই পাশে ভেতরটাতে বসেছিলাম। ওপাশটা খুব সুন্দর ঠান্ডা, আর একদম মোটা দেয়াল না, প্রচন্ড ঠান্ডা ছিল।